নমস্কার বন্ধুরা, গতকালের কৃষক বন্ধু সংক্রান্ত এই ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করছেন। আমি দেখতে পাচ্ছি আপনারা জানতে চাইছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা। আপনাদের আমি গতকালের ভিডিওতে দেখিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন যে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা 1,08,95,000 কৃষকের অ্যাকাউন্টে 2,943 কোটি টাকা আজ থেকে পাঠানো হবে। আরও একবার আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্যটা শুনে নেন, তারপর আমি ভিডিওর মূল পর্বে ফিরে আসছি আপনাদের মনের সন্দেহ দূর করার জন্য। কৃষক বন্ধু 24-25 রবি মরশুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে, আগেই আমরা করেছি। 24-25 রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে, সংখ্যাটা আবার বলি, 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে। তো সরাসরি আপনারা শুনতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের জন্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান আজ থেকেই শুরু হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকতে শুরু করবে। সেক্ষেত্রে আপনাদের প্রশ্ন, আজ কি টাকা ঢুকবে? দেখুন, আপনারা এর আগেও দেখেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন উদ্বোধন করেন, মানে যেদিন থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর কথা ঘোষণা করেন, ঠিক সেদিন থেকে ঢুকতে শুরু করে। তবে এই নয় যে একদিনে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, কারণ আপনারা জানেন এটা কিন্তু পিএম কিষানের মতো ডিবিটি ট্রান্সফার নয় যে এককালীন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এই ডিবিটি ট্রান্সফার হলো ট্রেজারি থেকে ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা। সে কারণে সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদিনের মধ্যেই সমস্ত টাকা ক্রেডিট হয়ে যাবে, কিংবা 1-2 দিনের মধ্যেই ক্রেডিট হয়ে যাবে এমনটা কিন্তু নয়। কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেদিন থেকে ছাড়তে শুরু হয় সেদিন থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে। তবে এই প্রক্রিয়াটি আগামী 15 দিন পর্যন্ত চলে। এক সপ্তাহের মধ্যেই বেশিরভাগ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, অর্থাৎ নভেম্বর মাসের মধ্যেই আশা করা যায় বেশিরভাগ কৃষকই টাকা পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনারা অনেকে আবার কমেন্ট করেছেন যারা নতুন কৃষক বন্ধুর জন্য আবেদন করেছিলেন তারা টাকা পাবেন কিনা। অবশ্যই তারা টাকা পাবেন যদি আপনাদের কৃষক বন্ধু আইডি পড়ে যায় এবং আপনাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে আপডেট চলে আসে, তাহলে আপনারাও টাকা পাবেন। তবে স্ট্যাটাসে আপডেট আসতে যদিও একটু দেরি হয়, যদি কৃষক বন্ধু আইডিটাই আপনার পড়ে যায় তাহলে কিন্তু আপনি এই কিস্তির টাকা পাবেন, একটু দেরিতে হলেও পাবেন। আর কৃষক বন্ধু প্রকল্পে আপনারা জানেন বছরে 2টি কিস্তিতে আর্থিক সহায়তা দেওয়া হয়। একটি খরিফ শস্যের আগে চাষের জন্য এবং আরেকটি রবি শস্যের চাষের আগে। যাদের 1 একর বা তার চেয়ে বেশি জমি আছে তারা কিন্তু প্রত্যেক কিস্তিতে 5,000 করে, মোট 2টি কিস্তিতে 10,000 টাকা পেয়ে যান। আর যাদের 40 ডেসিমেলের নিচে জায়গা আছে, মানে আপনার যদি 1 ডেসিমেল জায়গাও দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু 2টি কিস্তিতে 2,000 করে মোট 4,000 টাকা আর্থিক সহায়তা পেয়ে যাবেন। অর্থাৎ এই রবি মরশুমের টাকা যা আজ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তা কিন্তু আপনারা 2,000 এবং 5,000 যথাক্রমে পাবেন আপনাদের জমির ওপর নির্ভর করে। এবার আরও বেশ কিছু কমেন্ট আছে যেখানে আপনারা জানতে চেয়েছেন যে জেলা ভিত্তিক টাকা ঢুকবে কিনা, বা কোন জেলায় আগে ঢুকবে কোন জেলায় পরে ঢুকবে। এরকম ব্যাপারটা কিন্তু নয়, জেলা ভিত্তিক নয়, সমস্ত জেলাতেই টাকা দেওয়া হবে। কৃষক বন্ধুর লিস্ট ধরে ধরে পর্যায়ক্রমে কৃষকরা এই আর্থিক সুবিধা পেতে থাকবেন। সেক্ষেত্রে ওই রকম কোনো নির্দিষ্ট জেলার ক্ষেত্রে আগে দেওয়া হবে, কোনো নির্দিষ্ট জেলার ক্ষেত্রে পরে দেওয়া হবে, কোনো কৃষককে আগে দেওয়া হবে, কোনো কৃষককে পরে দেওয়া হবে, এমন কিন্তু ব্যাপারটা নয়। আপনি যদি কৃষক বন্ধুর একজন পুরনো উপভোক্তা হয়ে থাকেন, আপনি অবশ্যই দেখেছেন এইভাবেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয়। আর সেই সঙ্গে শস্য বিমার ব্যাপারেও জানিয়ে রাখি, শস্য বিমার টাকাও কিন্তু আপনাদের দেওয়া হবে, তবে এই মাসে নয়, সেটা ডিসেম্বর থেকে ঢুকতে শুরু করবে। সেই সংক্রান্ত না হয় বিস্তারিত ভিডিও আপনাদের আমি দেবো। আপনাদের আরও কিছু যদি জানার থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করতে ভুল করবেন না। সেই সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।